হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমার চ্যানেলে আমি চিকেন বলবো না, চিকেনের কিছু অংশ দিয়ে একটা তরকারি মেনু বানিয়েছি। যেমন অংশ বলতে লেগ, স্টোমাক, মেটে এবং যেটাকে আমরা ফ্যাট বলে থাকি বা বাংলা ভাষা যাকে আমরা চর্বি বলে থাকি, ওইগুলো থাকবে। এইটা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে যারা রুটি খান তাদের পক্ষে খুবই সুস্বাদুকর খাবার। এটা তৈরি করতে আপনাদের প্রথমে ভালো করে চিকেনগুলোকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নুন, লবণ এবং অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, আদা রসুনের বাটা, লঙ্কা বাটা দিতে পারেন, না দিলেও হবে, দিয়ে ম্যারিনেট করে ওটাকে রাখতে হবে 15 মিনিটের জন্য। ঢেকে রেখে দেবেন। তারপরে কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে একটু নেড়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দেবেন, দিয়ে ভালো করে নাড়াবেন। নেড়ে ওই পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তার মধ্যে আদা রসুনের বাটা দিতে পারেন, পেস্ট দিতে পারেন, দিয়ে এবার ভালো করে আপনি মশলাটা পাক করবেন। যখন পেঁয়াজ আর মশলা একসঙ্গে পুরো গলে তৈরি হয়ে যাবে তখন আপনি টমেটো কুচি, একটু অল্প কাঁচা লঙ্কা দিয়ে, যেটা মেন মশলা দেওয়ায়, এখানে সবাই চিকেন রান্না করলে যেমন প্রথমে হলুদ দেয়, এটাই কিন্তু প্রথমে হলুদ দেওয়া যাবে। প্রথমে দেবেন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, কালার দিতে চাইলে লঙ্কার কালার দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই। হালকা পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে চিকেন মশলা দেবেন, যে খায় দেবেন, না খেলেও কোনো অসুবিধা নেই। সর্বশেষ দেবেন হলুদ গুঁড়ো, কারণ সবাই জানে হলুদ গুঁড়ো আমাদের শরীরে উপকারেও কাজে লাগে এবং রান্নার সুস্বাদুর কাজেও লাগে। দিয়ে তারপর ভালো করে ওটা কষতে থাকবেন। কষার পরে যখন দেখবেন কড়াইতে লেগে যাচ্ছে তখন অল্প জল দিয়ে নেড়ে এবার চিকেনটা যে ম্যারিনেট করে রাখছিলেন ওটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন লাল হয়ে যাবে। এর মধ্যে যে তেল থাকবে ওগুলো ছাড়বে। তেল ছাড়ার ফলে কড়াইতে আপনার মনে হবে লেগে যাচ্ছে, কিন্তু ওটা লাগছে না। ওর মধ্যে তেল বেরোনোর ফলে চিকেনগুলো একটু কড়াইয়ের মধ্যে যেন টাইট হয়ে যাচ্ছে মনে হবে, কিন্তু কোনো ভয় পাওয়ার দরকার নেই। সুন্দর কড়াই খুন্তি দিয়ে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন পুরো একদম শুকনো হয়ে যাবে। শুকনো হওয়ার পরে যখন শুকনো হয়ে যাবেন ভাববেন এর মধ্যে যে তেল ছিল ওগুলো সব বেরিয়ে গেছে। এবার আপনি অল্প জল দিয়ে ভালো করে ফুটিয়ে, আপনি ভাতের সঙ্গে খেতে চাইলে জল দিবেন আপনার পরিমাণ মতো, আর নাহলে রুটির সঙ্গে খেলে এরকম যেভাবে আমি করেছি রুটির সঙ্গে খাবো বলে এরকম মাখা মাখা গ্রেভিযুক্ত খুবই সুন্দর। বন্ধুরা চাইলে করে খেতে পারেন, খুবই ভালো এবং সুস্বাদু এবং শরীরের জন্য খুবই উপকার। চাইলে লাস্টে নামানোর সময় অল্প ধনে পাতা, অল্প গরম মশলা দিয়ে, যদি জুস থাকে গরম মশলা আপনার পরিমাণ মতো দিয়ে রেখে দেবেন 2-5 মিনিটের জন্য। রেখে তারপর খুলে খাবেন, ট্রাই করবেন, খুবই সুন্দর লাগবে, খুবই ভালো লাগবে। আর সবাইকে থ্যাংক ইউ, নমস্কার জানিয়ে, যদি ভালো লেগে থাকে, যদি করে খেয়ে ভালো লাগে, অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবেন। পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন। থ্যাংক ইউ।